আসসালামু আলাইকুম। আজকে আমরা নবম দশম শ্রেণী এসএসসি 2026-27 এবং পরবর্তী যারা এসএসসিতে আছো সকলের যেই গণিত বইটি আছে সেই বইয়ে অনুশীলনী 3.1 বীজগণিতিক রাশি অধ্যায়ের এই অধ্যায়গুলো থেকে আমরা অঙ্ক করা শুরু করব। তো আমাদের যাদের বই আছে কিন্তু গাইড টাইড কিনতে পারোনি তারা এখান থেকে এবং ক্লাসে নিয়মিত উপস্থিত হতে পারোনি তারা এখান থেকে ক্লাসগুলো করতে পারবে। আমি নিয়মিত ক্লাস দিব, তোমরা অবশ্যই তোমাদের মতামতগুলো কমেন্টে জানাবে। তোমরা কী ধরনের ক্লাস চাচ্ছ, কোন কোন বিষয়ের উপর ক্লাস চাচ্ছ, আমরা সেই অনুযায়ী ক্লাস দিব। ঠিক আছে, চলো অঙ্কে যাওয়া যাক। 3.1 সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো। প্রথম বলছে ক নাম্বার 2a + 3b, এটাকে বর্গ নির্ণয় করতে সূত্রের সাহায্যে। তাহলে সূত্র কি? আমরা প্রথমে কয়েকটা সূত্র আছে, সূত্রগুলো একটু দেখে নিই। সূত্রগুলো কি কি আছে? প্রথম সূত্রটা হচ্ছে, দুইটা সূত্র আছে, a + b তার হোল স্কোয়ার ইকুয়ালস টু a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। এটা হচ্ছে সূত্র। a + b তার হোল স্কোয়ার ইকুয়ালস টু a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। অষ্টম শ্রেণীতে এবং সপ্তম এবং অষ্টম শ্রেণীতে তোমরা এই সূত্রগুলো অবশ্যই ব্যবহার করেছ। যারা করনি তারা এই সূত্রগুলো অবশ্যই খাতায় লিখে নেবে, এগুলো মুখস্থ করতে হবে। এই হচ্ছে সূত্র। এখন দেখি অনুসিদ্ধান্ত আছে একটা, a + b তার হোল স্কোয়ার ইকুয়ালস টু a - b তার হোল স্কোয়ার প্লাস 4ab। এটা হচ্ছে অনুসিদ্ধান্ত। এইবার আসি আরেকটা সূত্রে, a + b তার হোল স্কোয়ার, এটা হচ্ছে a - b তার হোল স্কোয়ার ইকুয়ালস টু a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। এখানে সেম এই সূত্রটাই, শুধু এখানে প্লাসের জায়গায় এখানে মাইনাস, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। আর অনুসিদ্ধান্তটা কি? a + b তার হোল স্কোয়ার মাইনাস 4ab। এইখানে একটা জিনিস খেয়াল করো, এখানে প্লাস a + b তার হোল স্কোয়ার, এখানে হবে মাইনাস a মাইনাস ইকুয়ালস টু a - b তার হোল স্কোয়ার প্লাস 4ab। আর এইখানে মাইনাস a - b তার হোল স্কোয়ার, কিন্তু এইখানে মাইনাসের পরেরটাই প্লাস, প্লাসে এইখানে প্লাস হলে আবার এইখানে হয়ে যাবে মাইনাস 4ab। মাইনাস প্লাস মাইনাস, আর এটা হচ্ছে প্লাস মাইনাস প্লাস। এই সিকোয়েন্সটা মেনটেন করবা, তাহলে একটা সূত্র মুখস্থ করলেই মোটামুটি বাকিগুলো মুখস্থ হয়ে যাবে। তো প্রথম অঙ্কটাতে আমরা আবার ফিরে যাই। কি বলছে? 2a + 3b, এই অঙ্কটাতে আমরা ফিরে যাই। প্রথম লিখব আমরা 2a + 3b এর বর্গ করে। 2a + 3b এর বর্গ করে আমরা কত পাচ্ছি? 2a + 3b এর উপরে ব্র্যাকেট দিয়ে দিব, ব্র্যাকেট দিয়ে হোল স্কোয়ার। বর্গ মানেই কি? স্কোয়ার। তো এটাকে আমরা 2a কে যদি আমরা a ধরি, 3b কে যদি b ধরি, তাহলে এটা কোন সূত্র দাঁড়াচ্ছে? a + b তার হোল স্কোয়ার। a + b তার হোল স্কোয়ারের সূত্র কি আমরা জানি? a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। তাহলে সূত্রটা দিয়ে দিই। এ কাকে ধরছি আমরা? 2a, পুরোটাকে a ধরছি, 2a ব্র্যাকেট দিয়ে দিব, a স্কোয়ার প্লাস 2, সূত্রের 2, এটা হচ্ছে সূত্রের 2, 2a, a কে 2a, এটাও ব্র্যাকেট দিয়ে লিখব 2a, a। তারপর হচ্ছে b, b কে 3b, এটাও ব্র্যাকেট দিয়ে লিখব 3b। তাহলে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, b কে 3b, তাহলে এটা ব্র্যাকেট দিয়ে এর উপরে স্কোয়ার দিয়ে দিব। তাহলে কি দাঁড়াচ্ছে? a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার সমান সমান কী হবে তাহলে? 2a, সরি, তাহলে এটা এই দাঁড়ালো। তাহলে এটাকে আমরা এখন জাস্ট ক্যালকুলেশন করব। 2 এর উপরে স্কোয়ার আছে, a এর উপরেও স্কোয়ার আছে, তাহলে এটাকে আমরা একটু ভাঙি। 2 এর উপরে স্কোয়ার দিলে কি হয়? দুইটা 2 গুণ, তাহলে 2 2 4। এর উপরে স্কোয়ার মানে কি? a স্কোয়ার, ঠিক আছে, প্লাস এখন আবার সংখ্যায় সংখ্যায় গুণ, সহগে সহগে গুণ। তাহলে সংখ্যা কত? 2 2 3, তাহলে এই 3টা গুণ হবে, 2 2 4, 3 4 12, তাহলে 12,
তারপর এ কয়টা আছে, একটাই, একটা এ। আর পরে বি কয়টা আছে, একটা, তাহলে একটা বি, 12ab। তারপর প্লাস 3b², তাহলে 3 তিরিকা 3² মানে কি, 3-এর উপরে স্কোয়ার আছে, বি এর উপরে স্কোয়ার আছে, তাহলে 3b² মানে কি 3², 3 তিরিকা 9, b² মানে কি b²। ঠিক আছে, যারা স্কোয়ারের ব্যাপারটা বোঝনি তাদের জন্য একটু দেখাই দিই। আমরা a² মানে কি জানি, দুইটা এ গুণ হিসেবে আছে। আবার a³ মানে কি জানি, 3টা এ গুণ হিসেবে আছে। তাহলে 2² মানে কি হবে, 2টা 2 গুণ, 2 দুগুণে 4। 2³ মানে কি হবে, 3টা 2 গুণ, তাহলে কি হবে 2 দুগুণে 4, এর সাথে আবার এই 2 গুণ, তাহলে 4 দুগুণে 8, 2 দুগুণে 4, 4 দুগুণে 8। ঠিক আছে, এই হচ্ছে আমাদের স্কোয়ার এবং কিউবের যে ব্যাপারটা সেটা। ঠিক আছে, আচ্ছা, তাহলে এই প্রথমটার বর্গ আমরা পাইছি সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করে। এই হচ্ছে আমাদের আনসার। সহজ না? এখন আমরা চলো 2 নম্বর অঙ্কে যাই। 2 নম্বর কি বলছে, খ নম্বরে x² + 2y² এর সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো। শুরু করা যাক। খ নম্বর, একের খ, x² + 2y² এর বর্গ করে এর বর্গ করে আমরা কি পাচ্ছি, x² কে ধরবো আমরা a এবং 2y² কে ধরবো আমরা, সম্পূর্ণটাকে ধরবো b। তাহলে এটাকে ব্র্যাকেট দিয়ে স্কোয়ার। তাহলে a কাকে ধরছি, x² কে, আর b কাকে ধরছি 2y² সম্পূর্ণটাকে b। তাহলে a + b তার হোল স্কোয়ারের সূত্র কি, a² + 2ab + b²। তাহলে সেই সূত্রটা অ্যাপ্লাই করি। এ কাকে ধরলাম আমরা, x² কে। x² যদি a হয় তাহলে এর উপরে আরেকটা স্কোয়ার আছে, a² + 2ab, সূত্রের 2, এই সূত্রের এখানে যে 2টা আছে 2। তারপর এই a এর পরিবর্তে আমরা কাকে লিখব, x² কে। তাহলে 2a x², b কাকে ধরবো, 2y² কে, 2y² 2ab। তারপর প্লাস b², কে 2y², তাহলে 2y²। এই হচ্ছে আমাদের সূত্র, a² + 2ab + b²। মাঝখানে গুণ চিহ্নটা দিলেও হয়, না দিলেও সমস্যা নেই, এখানে গুণই বোঝায়। ঠিক আছে, সো আমরা এখানে আবার সমান সমান দিয়ে এখন এটাকে একটু ভাঙলে কি পাওয়া যাচ্ছে, এখান থেকেই করি। x² উপরে স্কোয়ার, পাওয়ারের উপরে যদি পাওয়ার থাকে, একটা পাওয়ার আছে এর উপরে আবার ব্র্যাকেট দিয়ে পাওয়ার থাকে, তাহলে পাওয়ারে সবসময় গুণ হয়। এই সিস্টেমটা সবসময় আমরা মনে রাখবো। যেমন দেখাই, 2 এর উপরে স্কোয়ার আছে, তার উপরে আবার স্কোয়ার আছে, আবার কিউব আছে। তাহলে এটা কত হবে, 2 টু দি পাওয়ারে গুণ, স্কোয়ার মানে কত 2, তাহলে 3 আর 2 গুণ করলে কত হয়, 3 দুগুণে 6, 2 টু দি পাওয়ার 6। হ্যাঁ, তাহলে এইখানে এটাকে আমরা কিভাবে লিখব, 6টা 2 গুণ হবে, 3টা 4টা 5টা 6টা, এভাবে 6টা 2 গুণ হলে যত মান আসবে তত হবে এটা। হ্যাঁ, এরকমই। তাহলে x² এর উপরে স্কোয়ার আছে মানে কি, এইটাও 2, এটা 2, তাহলে 2 দুগুণে 4, লিখি x⁴, 2⁴, তারপর প্লাস
প্রথম হচ্ছে ব্র্যাকেটের হিসাব, তারপর গুণ এবং যোগ বিয়োগ। তাহলে ব্র্যাকেটের ভিতরে আমাদের কোনো গুণ টুন কিছু নাই, ব্র্যাকেটে এখানেও কিছু নাই। তাহলে আগে সংখ্যাগুলো গুণ করি। এখানে সংখ্যা আছে 2, এখানে সংখ্যা আছে মনে মনে 1, আর এখানে সংখ্যা আছে কত উপরে 2। তাহলে 2 একে 2, এই 2, 2 দুগুণে 4। তাহলে এই গুণটা কত হবে 4। তারপর এক্স স্কোয়ার, আর কিছু আছে পাওয়ার নাই। তাহলে 4x স্কোয়ার, এবং ওয়াই স্কোয়ার কোথায় আছে নিচে। তাহলে ওয়াই স্কোয়ারটা আমরা নিচে লিখে দিব। নিচে তো আচ্ছা, এটা আমরা এইভাবে লিখি, ওয়াই স্কোয়ারটাকে নিচে রেখে দেই, আর উপরেরগুলো উপরে গুণ করি, নিচেরগুলো নিচে গুণ করি। এগুলো সবগুলো নিচেই তো মনে মনে 1 আছে। একে 1, আবার এই 2 এর নিচে 1 আছে, এক্স স্কোয়ারের নিচে 1 আছে, আর এটার নিচে ওয়াই স্কোয়ার আছে। তাহলে একে 1, ওয়াই স্কোয়ার একে ওয়াই স্কোয়ার নিচে রাখলাম। আর উপরে কি আছে 2 আছে, এক্স স্কোয়ার আছে, 2x স্কোয়ার। তারপর উপরে আরেকটা আছে 2, তাহলে 2 দুগুণে 4, 4x স্কোয়ার। 2x স্কোয়ার আর 2 গুণ করলে কত হয় 4x স্কোয়ার, 4x স্কোয়ার। তারপর প্লাস, এবার আবার দাগ দিব, উপরেরটা উপরে 2 এর উপরে স্কোয়ার আছে, আবার ওয়াই স্কোয়ারের উপরেও স্কোয়ার আছে। তাহলে 2 এর উপরে স্কোয়ার দিলে কত হয়, 2টা 2 গুণ, 2 স্কোয়ার মানে 4, আর ওয়াই স্কোয়ার মানে ওয়াই টু দি পাওয়ার, পাওয়ারে গুণ, স্কোয়ার আর স্কোয়ার গুণ করলে 2 দুগুণে 4, ওয়াই টু দি পাওয়ার 4। এই হচ্ছে আনসার, এক্স টু দি পাওয়ার 4 প্লাস 4x স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার প্লাস 4 বাই ওয়াই স্কোয়ার। ঠিক আছে, এই হচ্ছে ক্ষয়ের আনসার। যারা বুঝতে পারো নেই তারা ছবি উঠায় নাও, প্রয়োজনে আমাকে কমেন্টে প্রশ্ন করবা, তোমাদেরকে আরও একবার বুঝিয়ে দেওয়া হবে। আর সূত্রগুলো আরও একবার স্ক্রিনশট নিয়ে নাও, এই সূত্রগুলো মুখস্থ করে ফেলবা। এবার চলো খতে যাওয়া যাক। ওকে, এবার গ নম্বরে যাওয়া যাক। গ নম্বর হচ্ছে 4a - 5x। তাহলে 4a - 5x এ যাই,